আমাদের সকলের জানা জিলহজ মাস হজের মাস এবং এই মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আমল হলো কোরবানি। কোরবানি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, সব জায়গায় আমরা আলোচনাগুলো শুনে আসতেছি, কিন্তু শোনার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। শুনলাম, আমল করলাম না, কোনো কাজে আসবে না। আর অল্প শুনলাম, অল্পটাই আমল করলাম, অনেক শোনার চাইতেও অল্প শুনে আমল করাটা অনেক দাম। এজন্য আমরা জিলহজ মাস পেয়েছি। যাদের সামর্থ্য আছে হজ পালন করা ফরজ, যাদের সামর্থ্য নাই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আমি যে হাদিস পড়েছি ওই হাদিসের মধ্যে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনরূপ অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত হয় নাই, হজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত নিষ্পাপ করে পাঠাবেন যেন সে মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাহলে এত দাম, এত ফজিলত হজের মাধ্যমে। আর গরিবের জন্য হজ, যাদের হজ পালন করার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, তাদের জন্য জুমার দিন এটাও হজের দিন। কিন্তু আমরা এত কিছু পাওয়ার পরেও নিয়ামত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। বলবেন কিভাবে? এমন একটা মাস পেয়েছি জিলহজ মাস, এরপরে এমন একটা মূল্যবান দিন পেয়েছি যে দিনটা হলো জুমার দিন। এমন একটা মূল্যবান সময় দিন যে জুমার দিনে বিভিন্ন জায়গায় সৌদি আরব দেশে ঈদ উল আজহা পালন হচ্ছে, কোরবানি পালন হইতেছে। এই জুমার দিন শেষ হয়ে যাওয়ার পরে শনিবার আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরবানির বিধিবিধান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, এই দিন পার হওয়ার পরেই আমাদের সেই ফজিলতের দিন শুরু। তাহলে অনেক দিক থেকে আমরা একটা নিয়ামতের দিন পেয়েছি, এরপরও আমরা এটাকে কাজে লাগাই না, অর্থাৎ গুরুত্ব দেই না। এটাই বোঝা যায় আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করতে পারি নাই। এটার চাইতে আমার কাজ বেশি, এটার চাইতে আমার ব্যবসা বেশি, এটার চাইতে আমার দুনিয়াবি লাইনের যত কাজ আছে, কাজের দাম, মূল্য, সময়টা আমার কাছে বেশি। এটাই বুঝাইতে চাইলাম। হয়তো তোমার উচিত ছিল, দরকার ছিল, আজকে জুমার দিন জিলহজের, তোমার প্রথমে সবার আগে আগে মসজিদে আসা, আল্লাহর রাস্তায় কিছুক্ষণ সময় ব্যয় করা। এই সময়টা যতক্ষণ ব্যয় হবে ততক্ষণ পর্যন্ত কোন মজলিসে যখন বসে তার কয়েকটা ফায়দা, তার মধ্যে একটা ফায়দা হলো অজানা জিনিস জানা যায়। এরপরে যতক্ষণ সে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। কিন্তু তার নিয়ত যদি খারাপ থাকে, আল্লাহর ঘরে আসার পরেও যদি বেয়াদবি করে, যদি আড্ডায় কথাবার্তায় সময় ব্যয় করে, তাহলে সবের চাইতে গুনাহ হবে। কারণ এটা আল্লাহ তাআলার ঘর, এখানে দ্বীনের
কথা হবে, আখিরাতের কথা হবে, আল্লাহর নির্দেশ আদেশ কোরআন হাদিসের আলোকে কথা হবে। দুনিয়াবি কোনো কথা এখানে বলা যাবে না, সুযোগ নাই, কারণ এটা আল্লাহ তাআলার ঘর। আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য হবে না। আমি নামাজ পড়ব আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কারো জন্য নয়। আমি কুরবানি করব আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য নয়। আমার জীবন, যে জীবন দিলেন, জীবনটাও একমাত্র আল্লাহ তাআলার জন্য। আবার জীবন শেষ হয়ে যাওয়ার পরে মরণটাও হবে আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার সকল কিছু হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য হবে না। তাহলে আমরা কুরবানি দিব একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, বিবিকে সন্তুষ্ট খুশি করার জন্য নয়, ছেলে মেয়েকে খুশি করার জন্য নয়, আমার আত্মীয় পরিবার আহালদেরকে খুশি করার জন্য হতে পারবে না। যদি আমার নিয়ত, যদি মাকসাদ যদি থাকে আমার পরিবারকে নিয়ে খুশি আনন্দ করব, ঈদ করব, আমার টাকা পয়সা আছে, এখন আমার ছেলে সন্তানরা কি বলবে আমি যদি কোরবানি না করি? সমাজবাসী কি বলবে যদি আমি কোরবানি না করি? যদি কোরবানিটা যদি এমন নিয়ত হয়, অথবা কোরবানিটা যদি আপনার গোশত খাওয়াটা নিয়ত হয়, তাহলে আপনার সম্পূর্ণ কোরবানিটা হয়ে যাবে বিদআহ। আর যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনার নিয়ত থাকে, কারণ গোশত আপনি এমনিও খাবেন, এমনিও আপনার জন্য গোশত, আল্লাহ তাআলা গোশত চান না, রক্ত চান না। আল্লাহ বলেন, আমি দেখব না কত বড় মোটা তাজা গরু দিলা, রক্ত, গোশত, মাংস আমি আল্লাহ তাআলা দেখব না। আমি দেখব তোমার নিয়ত কেমন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী বলেন, তোমার আমল নিয়ত অনুযায়ী হবে, নিয়তের উপর নির্ভর। তোমার নিয়তটা যেমন হবে, তোমার আমলটাও তেমন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি দেখব না তুমি কত মোটা তাজা গরু কোরবানি দিলা, পশু কোরবানি দিলা, তুমি কত দামের পশু কোরবানি দিলা, আমি ওইগুলা দেখব না। আমি দেখব বান্দা তোমার নিয়ত, তুমি কার জন্য দিলা? আমি আল্লাহর জন্য কোরবানি দিলা, নাকি তোমার অন্য নিয়ত আশা পূরণের জন্য কোরবানি দিলা? তাহলে এই কোরবানিটা শুধু আল্লাহ তাআলার জন্য হবে, অন্য কোনো কারো জন্য হতে পারবে না। আমরা তো এখন কোরবানি করতে গিয়ে অনেক বাহাদুরি করে, কয়েকটা কারণে আপনার কোরবানি কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যদি তোমার নিয়ত যদি খালাস হয়, কোরবানি যদি আল্লাহ তাআলার জন্য যদি করে থাকো, তাহলে তুমি পশু জবাই করার পর তোমার পশুর রক্ত জমিনে লাগার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আজ তোমার নিয়ত যদি অন্য কিছু থাকে, যেমন এক নম্বরে তোমার যদি ওই পশু কোরবানি পশুর মধ্যে যদি তোমার হারাম টাকা থাকে, যদি একটা পয়সা যদি তোমার হারাম হয়, তাহলে তোমার কোরবানি কবুল হবে না।
এইভাবে যদি তোমার অহংকার থাকে আমি কোরবানি না দিলে কেমন হয়, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক বাড়ি গাড়ি আছে, আমি অনেক সম্মানী মানুষ, এই জন্য আমি কোরবানি দিলাম, এই জন্য আমি একটু বড় থেকে কোরবানি দিলাম, এই জন্য আমি 5, 6, 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিলাম। ওই অহংকারিতা জাহের করার জন্য, অহংকার নিজেকে বরাত্ম প্রকাশ করার জন্য যদি এমন নিয়ত তোমার কোরবানিতে হয়, তাহলে তোমার কোরবানি